স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে বেগম খালেদা জিয়া হার্ট ও ফুসফুসে সমস্যাজনিত কারণে ভর্তি, জানালেন চিকিৎসকরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রবিবার রাত 8টার দিকে গুলশানের ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক বোর্ড তাকে ভর্তি করার সিদ্ধান্ত নেন। মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী জানান, খালেদা জিয়ার ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে, একই সাথে হার্টও আক্রান্ত হয়েছে। আরও কিছু প্রয়োজনীয় পরীক্ষা শেষে আগামী 12 ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বেগম খালেদা জিয়াকে। আপাতত কেবিনেই রাখা হয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, আপাতত আশঙ্কার কোনো কারণ নেই। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবেই তাকে এভারকেয়ারে নিয়ে আসা হয়েছে। লন্ডন থেকে পুত্র ও পুত্রবধূ বেগম খালেদা জিয়ার সার্বক্ষণিক চিকিৎসার খোঁজ খবর রাখছেন বলেও জানান তিনি। 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে সকালে ঢাকা ত্যাগ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি সকাল 8:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। বিমানবন্দরে শেরিং তোবগেকে বিদায় জানান পররাষ্ট্র উপদেষ্টা M তৌহিদ হোসেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বিদায়ের আগে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী ভুটানের প্রধানমন্ত্রীকে স্ট্যাটিক গার্ড অফ অনার প্রদান করা হয়। বাংলাদেশে অবস্থানকালে স্বাস্থ্যসেবা ও ইন্টারনেট সংযোগ, এই দুই বিষয়ে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে দুই দেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা সহ একাধিক অনুষ্ঠানে অংশ নেন ভুটানের প্রধানমন্ত্রী। বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও রাজনৈতিক নেতারাও শেরিং তোবগের সাথে সাক্ষাৎ করেছেন। বাগেরহাটের চিতলবাড়িতে চলছে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের মহোৎসব। বেড়িবাঁধের দুই পাশে জমি দখলে নিয়ে ভবন নির্মাণ করেছেন প্রভাবশালীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে দখল চললেও নানা কারণে দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। আইন অনুযায়ী দখলদারদের উচ্ছেদের দাবি জানিয়েছেন রাজনীতিবিদ ও আইনজীবীরা। বাগেরহাট প্রতিনিধি মাসুদুল হক এর তথ্য ছবিতে রিপোর্ট। সড়কের দুই পাশে সারি সারি ভবন, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান করে ওঠার এই দৃশ্যটি বাগেরহাটের চিতলমারীতে। বিভিন্ন সময় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে তালিকা ও চিঠি চালাচালি হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। অভিযোগ রয়েছে বাঁধের পাশে জলাশয় ভরাট করে ভবন নির্মাণও করছে কেউ কেউ। দখলদারদের কেউ কেউ নিজের জমি দাবি করলেও অনেকে বলছেন জমি না থাকায় করেছেন এসব বসতি। পানি উন্নয়ন বোর্ডের যে জায়গা আছে সেটা যদি মাপজোপ করে আমার স্থাপনায় বাঁধে তাহলে আমি ভেঙে দিব, আমার কোনো আপত্তি নাই। 30 বছর হয়েছে আমার স্বামী মারা গেছে, আমি কোনোদিন আমাকে টাকা জমি থাকলে তার আমি থাকতাম না। আমাদের অনেক থাকার মতন ব্যবস্থা না করে দিলে তো আমরা থাকতে পারবো না। আমাদের নিজস্ব বাড়ি ঘর নাই থাকার মতন। আওয়ামী লীগের সময় পয়সা করে দিতে হতো। হ্যাঁ, পয়সা করে অনেক কিছু খরচ হয়েছে। তবে দখল এড়াতে কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অবৈধ স্থাপনা চিহ্নিত করেছি। এই অবৈধ স্থাপনা যারা নির্মাণ করেছে তাদেরকে আমরা ইতিমধ্যে নোটিশ জারি করেছি। এই নোটিশের একটি প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়া সমাপ্ত হলে আমরা ফিজিক্যালি উচ্ছেদ কার্যক্রমে অংশগ্রহণ শুরু করব। রাষ্ট্রীয় নানা প্রয়োজনে জমিগুলো ব্যবহার বাড়ানো উচিত বলে মনে করছেন আইনজীবী ও রাজনীতিকরা। অতি দ্রুত তারা সেই জায়গাগুলোকে চিহ্নিত করে এবং যেগুলোর বৈধ কাগজপত্র আছে সেগুলোকে বাদ দিয়ে যারা এই দখলদারিত্ব করছে, এই দখলদারিত্ব মুক্ত করার জন্য তাদের অনতিবিলম্বে জেলা প্রশাসনের সাথে উদ্যোগ গ্রহণ করে সেখানে মোবাইল কোর্ট হোক বা যে ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেগুলো তারা গ্রহণ করবে। বাগেরহাটের 9টি উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা 3600 একর জমি রয়েছে। এসব জমিতে গড়ে উঠেছে 2000-এর বেশি অবৈধ স্থাপনা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ সবাইকে।